ভুট্টার দানা দিয়ে কি কখনো কচুর দম বানিয়ে খেয়েছেন? আমি আজকে আপনাদের সাথে ভুট্টার দানা দিয়ে কিভাবে কচুর দম সহজ উপায়ে বানানো যায় সেই রেসিপিটাই শেয়ার করব। তাহলে যারা আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং রান্নাটা পুরোটা দেখার অনুরোধ রইল আপনাদেরকে। এখানে আমি প্যানের মধ্যে বেশ কিছুটা সাদা তেল নিয়ে নিলাম। তেলটাকে খুব ভালো মতো করে গরম করে নিচ্ছি। এরপর আমি এখানে ফোড়নে দেব কিছুটা গোটা জিরে, একটা তেজপাতাকে আমি ছিঁড়ে নিয়েছি, একটা শুকনো লঙ্কা দিয়েছি এবং দারচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে দিলাম। এই ফোড়নটাকে আমি 10 থেকে 15 সেকেন্ডের মতো ভালো মতো করে নাড়াচাড়া করে নেব। ফোড়ন থেকে মিষ্টি একটা গন্ধ বেরোলে এরপর আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচের মতো গ্রেট করে রাখা আদা। আদাটাকেও ফোড়নের সাথে বেশ ভালো মতো করে কয়েক সেকেন্ডের মতো মিশিয়ে নিচ্ছি। আদার একটা কাঁচা গন্ধ চলে গেলে এরপর আমি এর মধ্যে দিয়ে দেব টুকরো করে কেটে রাখা আলুগুলোকে আমি এইভাবে কেটেছি। আলুগুলোকে বেশ হালকা হালকা করে আমি ভেজে নেব। এর মধ্যে আমি সামান্য একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবং সামান্য একটুখানি নুন দিয়ে দিলাম। নুনটা দিলে কি আলুগুলোর মধ্যে নুনটা ভালো মতো ঢোকেও এবং ভাজাটাও খুব তাড়াতাড়ি হয়ে যায়। আলুটা বেশ ভালো মতো করে ভাজা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি। টমেটোটাকেও বেশ ভালো মতো করে আলুর সাথে ভেজে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচের মতো ধনে গুঁড়ো, 1/2 চামচের মতো জিরে গুঁড়ো, 1/2 চামচের মতো লঙ্কার গুঁড়ো এবং সামান্য একটুখানি হলুদ। ঝালটা আপনারা আপনাদের আন্দাজ মতো দেবেন। ভালো মতো করে গুঁড়ো মশলাগুলোকে আলুর সাথে মিশিয়ে নিচ্ছি। সামান্য একটুখানি জল দিয়ে দিলাম। এবার ভালো মতো করে মশলাটাকে আলুর সাথে কষিয়ে নিতে হবে। আমি এখানে চাপা দিয়ে ভালো মতো করে মশলাটাকে কষিয়ে নেব। এখানে মশলাটা খুব ভালো মতো করে কষানো হয়ে গেছে। এরপর আমি এর মধ্যেই দিয়ে দেব টুকরো করে কেটে রাখা কচুগুলো চাইলে আপনারা আলাদাভাবে প্রেসার কুকারে সিটি দিয়ে সিদ্ধ করে নিতে পারেন, কিন্তু আমি যেহেতু এখানে কচুগুলোকে খুবই ছোট ছোট করে কেটেছি তাই আমি আলাদা করে সিদ্ধ করিনি। এবার কচুগুলোকে আলুর সাথে খুব ভালো মতো করে মিশিয়ে নিচ্ছি। এবার চাপা দিয়ে 3 মিনিটের মতো একটু কষিয়ে নেব। 3 মিনিট পর ঢাকনাটা খুলে দিলাম। আলু আর কচুটা খুব ভালো মতো করে কষানো হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। আমি যেহেতু এখানে একটুখানি কষা কষা করব তাই খুব বেশি জল ব্যবহার করিনি। আপনারা আপনাদের আন্দাজ মতো জল ব্যবহার করবেন। সিদ্ধ করতে যতটুকু জলের প্রয়োজন আমি সেইটুকু জলই ব্যবহার করেছি। সব কিছু ভালো মতো করে মেশানো হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। ভালো মতো করে মিশিয়ে নিচ্ছি। এবার চাপা দিয়ে 7 থেকে 8 মিনিটের মতো কচুগুলোকে সিদ্ধ করে নেব। কচুটা খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে, রান্নাটাও অলমোস্ট হয়ে গেছে। এরপর আমি এখানে ভুট্টার দানাগুলো দিয়ে দিলাম। ভুট্টার দানা দিলে এর টেস্ট আরও অন্যরকম এবং সুস্বাদু হয়ে যায়। নিরামিষ দিনে এই রান্নাটা করলে জাস্ট জমে যাবে। কচুর দম তো আমরা অনেকে অন্যরকমভাবে খেয়েছি, একবার এইভাবে আপনারা বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন। এবার আমি এখানে 1 চামচের মতো গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। ভালো মতো করে এবার মিশিয়ে নিচ্ছি। রান্নাটা অলমোস্ট একদমই হয়ে গেছে। সব শেষে ওপর থেকে যেই জিনিসটা না দিলেই নয়, 1 চামচ ঘি দিয়ে দিলাম। এরকম নিরামিষ রান্নায় ঘি দিলে কিন্তু এর টেস্ট আরও ডাবল হয়ে যায়। ভালো মতো করে একদম মিশিয়ে নিচ্ছি। আমি গ্রেভিটা ঠিক এরকমই রাখবো, কারণ ঠান্ডা হয়ে গেলে গ্রেভিটা আরও একটু শুকিয়ে যাবে। তাই আমি এই অবস্থায় গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম। আমাদের ভুট্টার দানা দিয়ে কচুর দম একদমই তৈরি হয়ে গেছে। আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের খুবই ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন এবং যারা যারা আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।